আমার বিয়ের দিন হঠাৎ খেয়াল করলাম বাবা তার নতুন চামড়ার জুতোর ভেতর টিস্যু গুজে রেখেছেন। আমি আর চোখের জল ধরে রাখতে পারলাম না, কিন্তু বাবা শুধু আলতো করে মাথা নাড়লেন আর নিচু সরে বললেন, মন দিয়ে সাজ, এসব নিয়ে ভাবিস না, তুই শুধু সুন্দর একটা কোণে হয়ে থাক। বাবা যত শান্ত থাকার ভান করছিলেন, আমার অপরাধবোধ তত বাড়ছিল। বিয়ের কয়েকদিন আগে আমি বাবাকে একজোড়া নতুন চামড়ার জুতো কিনে দিয়েছিলাম। বাবা জুতো জোড়া খুব যত্ন করে রেখেছিলেন, বারবার বের করে পালিশ করতেন। আমি জিজ্ঞেস করেছিলাম জুতোটা ঠিকঠাক হয়েছে কিনা। বাবা খুব ভদ্রভাবে, যেন অচেনা মানুষের মতো বললেন, জুতোটা একদম ঠিক আছে, আর বারবার আমাকে ধন্যবাদ জানালেন। বিয়ের দিন যত এগিয়ে আসছিল, বাড়ির সবাই হঠাৎ খুব বেশি ভদ্র হয়ে গেল। মা খুব ভোরে উঠে আচার বানাতে শুরু করলেন, বললেন বিয়ের পর যেন আমি এগুলো নিয়ে যেতে পারি। আমি সাহায্য করতে গেলে মা আমার হাত থেকে কাজ কেড়ে নিয়ে জোর করে বিশ্রাম নিতে পাঠালেন। বাবা মাকে এভাবে ব্যস্ত হতে দেখে আমার বুকটা কষ্টে ভরে উঠছিল। বিয়ের দিন ছোট বোন যখন আমার পোশাক ঠিক করে দিচ্ছিল, সে খেয়াল করলো বাবার নতুন জুতোটা পায়ে ঠিক মতো লাগছে না। সে চুপি চুপি বাবাকে জিজ্ঞেস করলো জুতো বদলে অন্য কিছু পরবেন কিনা, পাছে আমি চিন্তায় পড়ে যাই। বাবা অভিনয় করে বললেন সব ঠিক আছে। আমি তখন এত নার্ভাস ছিলাম যে এসব কিছুই খেয়াল করিনি। আমার লক্ষ্মী বোন তখন কয়েকটা টিস্যু নিয়ে বাবার জুতোর গোড়ালির ভেতর গুজে দিল। মাইকে ঘোষণা হতে অনুষ্ঠান শুরু হলো। বাবা আমার হাত ধরে ধীর পায়ে বরের দিকে এগিয়ে নিয়ে চললেন। লোকজন হাততালি দিয়ে চিৎকার করছিল। বাবা গম্ভীর মুখে আমার হাতটা বরের হাতে তুলে দিলেন, তারপর নিঃশব্দে ঘুরে চলে গেলেন, যেন এই মুহূর্তেই বাবার দায়িত্ব শেষ হলো। বাবা মাকে ধন্যবাদ জানানোর সময় আমি যখন মাথা নত করলাম, তখন বাবার জুতোর ভেতর সেই টিস্যুগুলো চোখে পড়ল। মুহূর্তেই আমার চোখের জল বাঁধ মানল না। এ ছিল অপরাধ বোধ আর ছেড়ে যাওয়ার কষ্ট। বিয়ের পর আমি আর আমার বর হানিমুনে যাওয়ার প্রস্তুতি নিলাম। যাওয়ার আগে একে একে সবাইকে বিদায় জানালাম। বাবার কাছে যখন গেলাম, আমরা দুজনেই একটা কথাও বলতে পারলাম না। আমি বাবার হাতে একটা চিঠি গুজে দিলাম। বাবা মাথা নাড়লেন আর আমাদের দ্রুত বেরিয়ে যেতে বললেন, যেন দেরি না হয়। আমরা চলে যাওয়ার পর বাবা একা হোটেলে ফিরে এক কোণে চুপচাপ বসে চিঠিটা খুললেন। ভেতরে লেখা ছিল আমার না বনা সব ভালোবাসার কথা। চিঠিটা পড়ে আমার শক্ত মনের বাবা আর চোখের জল ধরে রাখতে পারলেন না। ঠিক সেই সময় গাড়িতে বসে আমিও বাবার রেখে যাওয়া একটা চিঠি খুঁজে পেলাম। সেই মুহূর্তে আমি সত্যি বুঝতে পারলাম বাবার ভালোবাসা খুব নীরব, কিন্তু পৃথিবীর যে কোনো শব্দের চেয়েও শক্তিশালী। তারা তাদের জীবনের অর্ধেকটা সময় আমার জন্য একটা আকাশ আঁকলে রেখেছেন।